রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে সর্বসাধ্য চেষ্টা করছেন দেশি বিদেশি চিকিৎসকেরা। উদ্বেগ উৎকণ্ঠায় বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি কথা বলবো তার সঙ্গে। রেমান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। যে কনক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থাটি সেটি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যদি বলি, সেটি দলের মহাসচিব গণমাধ্যমে যেটি বলেছেন, তার অবস্থা যেটি রয়েছে আগের মতোই রয়েছে এবং সিসিইউতে তিনি আছেন, তার চিকিৎসা চলছে এবং দেশি বিদেশি যে চিকিৎসক রয়েছেন তাদের তত্ত্বাবধানেই কিন্তু চিকিৎসাটা চলছে। এই মুহূর্তে এখানে দেখতেই পাচ্ছেন গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু বেগম জিয়ার এখানে হাসপাতালে আসছেন এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তার কাছ থেকে খবরগুলো জানছেন। আর এখানে শাহাবুদ্দিন, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধানে যেই মেডিকেল বোর্ডটি হয়েছে তারপর আমরা কিন্তু যোগাযোগের চেষ্টা করেছিলাম। সেই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমাদেরকে জানায়নি। দলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে যে নানা ধরনের সংবাদ আসছে, এই সংবাদগুলোকে আসলে ওই অর্থে আমলে না নেওয়ার জন্য দলের পক্ষ থেকে বলা হচ্ছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না, তিনি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছেন, এটি সত্য, কিন্তু যেটি হয়েছে যে নানা ধরনের বক্তব্য যে আসছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনের বরাত দিয়ে, এটি আসলে বিএনপি আমলে না নেওয়ার জন্য বলছে এবং বিএনপি বলছে দলের পক্ষ থেকে বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন কিংবা দলের মহাসচিব কিংবা অন্যান্য যারা রয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ, তারা যেটি বলবেন সেটি আসলে আমলে নেওয়ার বিষয়। এই মুহূর্তে করণীয় হিসেবে যেটি বলা হচ্ছে, সারা বাংলাদেশে যারা বিএনপির নেতা কর্মী সমর্থক রয়েছেন, দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন, তাদের প্রত্যেককে দোয়া করতে বলা হচ্ছে যে বেগম জিয়ার এই মুহূর্তে তার যে শারীরিক অবস্থা, এই মুহূর্তে দোয়া করা ছাড়া আসলে সেই অর্থে কিছু করার নাই। আর চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে এবং লন্ডন ক্লিনিক থেকেও কিন্তু যোগাযোগ হচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ আগে হাসপাতালের ভিতরে গিয়েছিলাম এবং তারা আমাকে বলেছেন হ্যাঁ, সব জায়গায় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে এবং তারা তাদের পরামর্শগুলো দিচ্ছেন। এবং যদিও এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা হচ্ছে, কিন্তু এভার কেয়ার হাসপাতালেই যে চিকিৎসা হচ্ছে তা কিন্তু নয়। হাসপাতাল হিসেবে এভার কেয়ার ঠিক আছে, কিন্তু চিকিৎসা পদ্ধতি কিংবা চিকিৎসা অন্যান্য সকল বিষয়ে কিন্তু আন্তর্জাতিক মানের যে সমস্ত চিকিৎসকরা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন সেগুলো করছেন এবং পুরো বিষয়টি কিন্তু দেখভাল করছেন, তদারকি করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, তার তত্ত্বাবধানে কিন্তু এই বিষয়গুলো হচ্ছে। তো এর পরবর্তী সংবাদে যদি আপডেট কিছু হয় নিশ্চয়ই আমরা জনগণকে, দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। রেমান, আপনাকে ধন্যবাদ।